আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে লাউ শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো লাউ শাকের এই ভর্তার রেসিপিটা একদমই ইউনিক একটা রেসিপি। সবাই জানো কিভাবে করতে হয়, তবু আমি একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করেছি একটা নতুন ধরনের মশলা দিয়ে। তো তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে কিভাবে তৈরি করেছি। তো লাউ শাকের ভর্তা তৈরির জন্য এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি আর এইভাবেই বেছে নিয়েছি। লাউ শাকের এই যে ডাঁটা ধরে টান দিলেই কিন্তু ভিতরের যে একটা সুতার মতো অংশ থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডাঁটার কোনো প্রয়োজন নেই, শুধু পাতা দিয়েই রান্নাটা ভর্তাটা হবে। তাই আমি বেশ কিছু পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলো একদমই ফ্রেশ ছিল, বাড়ির গাছের পাতায় ছিল এগুলো। তো দেখো এভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এ পর্যায়ে এসে যারা এখনো একটু লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। লাউ শাকের এই ভর্তার রেসিপি এমন কেউ নেই যে পছন্দ করে না। তো তাদের জন্য স্পেশালি আজকের এই ভর্তার রেসিপি। তবে যারা খায় না তারাও কিন্তু দেখে ট্রাই করতে পারো, খারাপ লাগবে না। তো দেখো এখানে আমি কেটে নিয়েছি লাউ শাকগুলো বেশ ছোট ছোট করে। এখন কি কি মশলা লাগছে দেখে নিই। প্রথমে নিচ্ছি ধনিয়া পাতা, 3টা পেঁয়াজ, বেশ কিছু রসুনের কোয়া নিয়েছি। এখানে তোমরা বড় কোয়া হলে 5টার মতো ব্যবহার করতে পারো। এখানে নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচ, 4টা কাঁচা মরিচ। আর আরও এক সাইডে নিয়ে নিচ্ছি 4-5টা শুকনো মরিচ। যে মরিচগুলো দিয়ে একটা নতুন ধরনের আমি মশলা রেডি করব ভর্তার শেষে ব্যবহার করার জন্য। এখানে নিয়েছি আমি শুকনো শুটকি চিংড়ি মাছ। শুটকি চিংড়ি মাছটা দিলে কিন্তু বেশ লাগে। তোমরা যদি না চাও তাহলে প্রয়োজন নেই, তবে দিতে পারো, বেশ মজা লাগবে। এভাবে এগুলো রেডি করে নিতে হবে। পেঁয়াজের যে রসুনগুলো আছে এগুলো সব কেটে নিতে হবে। তো ভর্তার জন্য আমি পেঁয়াজটাকে এভাবে 2 ফালি করে বেশ একটু মোটা ছোট যেমনভাবে আমার সুবিধা আর কি আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এই যে আমি এইভাবে একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করেছি বন্ধুরা। তো এইভাবে এখন আমি পুরো পেঁয়াজগুলো কেটে নেব। তো বন্ধুরা, এরকম সহজ ভর্তার রেসিপি, নিরামিষ রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো এই যে আমি সমস্ত পেঁয়াজগুলোকে বেশ ভালো করে কেটে নিয়েছি আর এখন এগুলো উঠিয়ে নিয়েছি। তো তোমরা লাউ পাতার ভর্তাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবে। আর রসুনটা দেখো আমি এখানে মনে হচ্ছে অনেকটা রসুন নিয়েছি, কিন্তু রসুনটা ছোট কর এই কারণে দেশি রসুন আর কি, তাই আমি একটু বেশি নিয়েছি। তোমরা যদি বড় রসুন ব্যবহার করো তাহলে একটু কমিয়ে দেবে। তো এইভাবে রসুনগুলোকে আমি কুচি করে নিচ্ছি। কুচি করে নিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। লাউ পাতার ভর্তায় কিন্তু রসুনের কুচিটা বেশ যায়, তোমরা যখন তৈরি করবে তখন বুঝতে পারবে। আর এখানে এই কাঁচা মরিচগুলোকে কেটে নেওয়ার দরকার নেই, তবে ভাজার সময় এগুলো ফুটতে পারে, তাই ভেবে আমি মাঝখান থেকে একটু কেটে দিলাম। তো দেখো, আর শুটকিটাকে আমি ধুয়ে নেব, আগে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এদিকে এই যে ধনিয়া পাতাগুলোকে কুচি করে নেব। তো দেখো এই যে আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো ধনিয়া পাতার ফ্লেভারটাও কিন্তু বেশ চমৎকার, যেহেতু এটা টাটকা ধনিয়া পাতা, সেজন্য এর কাটার সময় বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে বন্ধুরা। তো এগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি এগুলোকে উঠিয়ে নিলাম। আর দেখো সমস্ত মশলা আমার প্রিপেয়ার করা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি
একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর যে ঝালগুলো দিয়ে আমি মশলা রেডি করব বলেছিলাম সেগুলোকে ভেজে প্রথমেই উঠিয়ে এক সাইডে করে রেখে দেব। এটা আমার কিন্তু ভর্তার বানানোর একেবারে লাস্ট স্টেপে প্রয়োজন হবে। তো দেখো বেশ ভালোভাবে আমি ভর্তার জন্য ঝালগুলোকে ভেজে নিয়েছি আর এখন উঠিয়ে নিলাম। এরপর যে 3টা শুকনো মরিচ কাঁচামরিচ রেখেছিলাম সেগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো ভাজার পর এ পর্যায়ে তোমরা চাইলে এটাকে উঠিয়ে রাখতে পারো, আমি উঠিয়ে রাখছি না, আমি একসাথে আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি। তো প্রথমে রসুন কুচিটাকে দিয়ে আমি একটু ব্রাউন কালার করার চেষ্টা করেছি, তবে অনেক বেশি না। এই পর্যায়ে হালকা কালার চলে আসলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই, এখানে হালকা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। পেঁয়াজটাকে নরম থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমি কিছু পেঁয়াজ এখানে উঠিয়ে রাখবো। পেঁয়াজ আর যে রসুন, এই রসুনটা আস্ত পেঁয়াজ আস্ত রসুনটা আমি উঠিয়ে রাখবো, রেখে এটা লাস্টে ব্যবহার করব। তো এ পর্যায়ে আমি এখানে শুটকি চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এই শুটকি চিংড়ির সাথে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি বেশ কিছু সময় ধরে, এই 3 থেকে 4 মিনিট ধরে। তো আমি একটু কালারের জন্য এখানে হলুদের গুঁড়া ইউজ করেছি, তোমরা যদি চাও যে কালার করবে না তাহলে এখানে কোনো হলুদের গুঁড়ো না ইউজ করলেও হবে। তো দেখো বেশ ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি। তো এই সময় কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল বন্ধুরা, শুটকি চিংড়ি তারপরে শুকনো মরিচের। তো এ পর্যায়ে নাড়াচাড়া করে নিয়ে এখন এগুলোকে আমি একটা বাটির ভিতরে নামিয়ে নিচ্ছি। দেখো তো শুটকি চিংড়ি কিন্তু এভাবেও করে খেতে বেশ মজা লাগে। তো আজকে এভাবে খাবো না, আজ লাউ এর পাতার ভিতরে দিয়ে ভর্তা করে খাবো। তো দেখো উঠিয়ে নিয়ে এখন যে গায়ে লেগে আছে তেল, ওই তেলেই কিন্তু এই লাউ শাকগুলো হয়ে যাবে। আর তাছাড়া লাউ শাক থেকে একটু পানিও বের হবে। এখন একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর যে পানিটা বের হবে সে পানিটা দিয়ে লাউ পাতাটা বেশ সিদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে লাউ পাতাটা আলাদা সিদ্ধ করে নিতে পারো। তো আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিট পর ফিরছি। তো দেখো লাউ পাতা থেকে কত পানি বের হয়েছে, এই পানি দিয়েই কিন্তু পুরো লাউ শাকটা কিন্তু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তো এরকম আরও 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে রাখবো। তো দেখো এই যে অনেক, আর এখানে কিন্তু বেশি পানি নাই। আর সে পর্যায়ে এসে আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এর আগেও দিতে পারো অথবা ভর্তা করার শেষেও দিতে পারো। তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। বেশি একটা ধনিয়া পাতাটা সিদ্ধ করব না, একটু কাঁচা ফ্লেভারে রাখবো যাতে ঘ্রাণটা বেশ ভালো আসে। তো তোমরা তোমাদের ধনিয়া পাতা যেভাবে পছন্দ সেভাবে দিয়ে খেতে পারো, ভর্তাটার শেষে কুচিও দিতে পারো। নামিয়ে দিচ্ছি এখন, এগুলোকে পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে এই কারণে। তো নামিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। আর ওই যে দেখো শুটকি চিংড়ি ভাজাটা, এখানে একটা মিক্সিং জার নিচ্ছি। তো জারেই ভাবছি ভর্তাটা রেডি করব, কিন্তু দেখি কি হয়। তো সবগুলো জারে নিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে না, ভর্তা যখন করেই খাবো তখন একটু কষ্ট করে শিলে বেটেই খাই, এর স্বাদটা আরও মজাদার হবে। কেননা সবসময় শিলে মশলা বেটে রান্না করলে বা যে কোনো ভর্তা শিলপাটায় বাটলে কিন্তু বেশ মজা লাগে বন্ধুরা। তা আমি আবারও বেটে নিচ্ছি শিলে। এই যে এভাবে আমি অতিরিক্ত মিহি করব না,
একটু দানা দানা থাকবে, মানে তোমরা দেখে বুঝতে পারছো যে ঠিক কেমন পর্যায়ে আছে চিংড়ি শুটকি যে ভাজাটা আমি বানিয়েছিলাম সেই ভাজাটা। তো এরপর একই সাথে আমি লাউ শাকটাও নিয়ে হালকা করে বেটে নেব। তোমরা যদি চাও একবারই মিহি করতে পারো, তবে তোমরা এইভাবেও একবার করে খেও। একবারে মিহির থেকে এই টেস্টটা বেশি মজার হয়। তো দেখো আমার সব বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি একসাথে নিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই যে, তো এতে এখনো কিন্তু কিছু মেশাতে হবে, সেটা হচ্ছে লবণ, আর যেটা ছাড়া ভর্তা অসম্পূর্ণ সরিষার তেল। তো সরিষার তেল আর লবণ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এর ফাইনাল টাচ হবে একটু পরে। তো দেখো এই যে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে পর্যায়ে খেতে পারো, তবে স্বাদটা তো এসেছে, ঘ্রাণ আনার জন্য কিন্তু কিছু একটা করতে হবে। তো চলো, তো এই যে শিলের গায়ে লেগে আছে এগুলো দিয়ে ভাতটা মাখিয়ে দিচ্ছি। অবশ্য খেয়েও নিয়েছিলাম, কারণ মাখাতে মাখাতে আমার আর দেরি সহ্য হচ্ছিল না, তাই কিছু ভাত মাখিয়েও খেয়ে নিয়েছিলাম, বেশ মজা হয়েছিল। আর এদিকে দেখো যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছি, সেই শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এই চিলি ফ্লেক্স করে নিয়েছি। এর সাথে কিন্তু ওই সেই পেঁয়াজটা মিক্সড করে নিয়ে ভর্তার শেষে এইভাবে ছড়িয়ে দিলে কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে লাউ শাকের এই ভর্তার রেসিপি থেকে। দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও দুর্দান্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।